নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ তো বিভিন্ন রকমের পুর দিয়েই করা যায়। আমি এখানে ভেজ স্যান্ডউইচের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে একটা বাটির মধ্যে কুচনো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর লঙ্কা কুচি এগুলো সব নিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দেব অরিগ্যানো, সামান্য পরিমাণ দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। আর দেব চিলি ফ্লেক্স। এই রেসিপিটা বানানো খুব সহজ, যে কোনো স্যান্ডউইচই সহজ, তার মধ্যে আমার মনে হয় সবথেকে এটা বেশি সহজ। যারা রান্না করতে পারে না বা হোস্টেলে বা কাজে ব্যস্ত থাকে, তারা কিন্তু এই রেসিপিটা স্যান্ডউইচটা সহজেই বানাতে পারবে। আমি এর মধ্যে আন্দাজ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব মেয়োনিজ। তো মেয়োনিজটা আন্দাজ মতো দেবো, যতগুলো ব্রেড আছে সেই অনুযায়ী নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করব টমেটো কেচাপ। এই সবগুলো দিয়ে একটা পেস্টের মতো পুর রেডি করব। এখানে টমেটো কেচাপটা দিয়ে নিলাম। তারপর এটা ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব, তাহলে স্যান্ডউইচের পুরটা রেডি হয়ে যাবে। এইভাবে চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আমি যেহেতু এক হাতে ভিডিও করছিলাম, তাই চামচটা দিয়ে ভালো করে মেশানো যাচ্ছিল না। তারপর ফোনটা রেখে এভাবে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগের থেকে সেদ্ধ করে রাখা কতগুলো ভুট্টার দানা। আর এটা যদি না থাকে স্কিপ করা যেতে পারে, অসুবিধা নেই। আর এইদিকে আমি যতগুলো ব্রেডের স্যান্ডউইচ করব সবগুলোরই চারপাশে শক্ত দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর এভাবে চামচ দিয়ে এখানে আমি পুরটাকে ভরে দিলাম, আর তার উপরে আরেকটা ব্রেড চাপা দিয়ে দিলাম। তো এইভাবেই আমি যতগুলো ব্রেড বানাবো সবগুলো রেডি করে নিয়েছি। তো একবারে রেডি করে নেওয়া হয়ে যাওয়ার পরে এইগুলো স্যান্ডউইচ মেকারে সেঁকে নিতে হবে। আমার কাছে ইলেকট্রিক স্যান্ডউইচ মেকার নেই, তাই আমি গ্যাস ওভেনে এই স্যান্ডউইচটাকে সেঁকে নেব। তো দু সাইডে ভালো করে বাটার লাগিয়ে নিতে হবে আগে, তারপরে লো টু মিডিয়াম আঁচে দু সাইডটা ভালো করে সেঁকে নেব। এরপরে আমার স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। তো আমি একটা ছুরি দিয়ে দু সাইডটা কেটে নেব। যেহেতু এক হাতে ভিডিও করছি ফোন ধরে, তাই এক হাতে করে কাটছিলাম, তাই কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এই স্যান্ডউইচটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, আর বাচ্চা বড় সবাই খেতে পারবে, আর খেতেও খুব সুস্বাদু, বানানোও সহজ। আর যারা বিশেষ করে নিরামিষ খায়, ভেজ, তারা কিন্তু এই স্যান্ডউইচটা বানিয়ে অবশ্যই খেতে পারেন। খেতে দারুণ লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।